প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আজকে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নয়াগড় সংস্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি 24শে ভাদ্র 1432 বঙ্গাব্দ 8 সেপ্টেম্বর 2025। নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোক্ত কর্মচারী গবেষণা ইউনিটের 25শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ স্মারক নম্বর প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ নওগাঁ ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ মাধ্যমে প্রণীত প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট অতি নিম্নবর্ণিত সত্ত্বে অনলাইনে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। পদের নাম কম্পিউটার অপারেটর একজন, একটি, বেতন 11,000 থেকে 26,590, গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে? তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের সার্থক সম্মানও বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লাইড টেস্ট উত্তীর্ণ হতে হবে। গ বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। 5%-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি মর্মে গণ্য হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 28টি পদ 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার চালানো সহ স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা। গ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে নিয়মিত বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। গ 5%-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি মর্মে গণ্য হবে। বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সার্টিফিকেট সহকারী 2টি 9,300 থেকে 22,490, গ্রেড 16, বেতন। খ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানো সহ প্রেজেন্টেশন দক্ষতা কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে নিয়মিত বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ঘ 5%-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি মর্মে গণ্য হবে। তো সবগুলো এটা একই, আপনারা দেখে নেবেন। অফিস সহায়ক 14টি 8,250 থেকে 20,010, গ্রেড 20, বেতন। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী 18টি 8,250 থেকে 20,010, গ্রেড 20। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 3 8,250 থেকে 20,010, গ্রেড 20। কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। বেয়ারার সার্কিট হাউসের জন্য 1টি 8,250 থেকে 20,010, গ্রেড 20। ক ক কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীরা অবশ্যই শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। 3 জেলা প্রশাসক নওগাঁ বরাবর আবেদন করতে হবে। বিভাগীয় চাকরি প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনাপত্তিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে। বিভাগীয় চাকরি প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সনদপত্র, সাময়িক সনদপত্র, পৌরসভার প্রশাসক, মেয়র, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত 1 কপি নাগরিকত্ব সনদপত্র,
জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভা প্রশাসক, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন নিবন্ধনকৃত জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদন করলে কোটা দাবির সমর্থনের প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে এবং সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসেবে চাকরি পেতে নিম্ন বর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। প্রার্থীর নাম, পিতার নাম, ঠিকানা। মুক্তিযোদ্ধা নাম, পিতার নাম, ঠিকানা। বীর মুক্তিযোদ্ধা জন্ম তারিখ। তো জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, এসএসসি সনদ অনুযায়ী জন্ম তারিখ, জন্ম নিবন্ধন আইন অনুযায়ী পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র অনুযায়ী জন্ম তারিখ। ক্ষুদ্র নগোষ্ঠী কোটায় আবেদনের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনের ক্ষেত্রে উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল সরকারি চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে প্রচলিত আইন অনুসারে ওয়ারিশানপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা জীবিত থাকলে ওয়ারিশানপত্রে তার প্রতি স্বাক্ষর থাকবে এবং জীবিত না থাকলে ওয়ারিশানপত্রে কমপক্ষে একজন ওয়ারিশের প্রতি স্বাক্ষর থাকতে হবে। কোনো মুক্তিযোদ্ধার ওয়ারিশ অসত্য তথ্য সংবলিত ওয়ারিশানপত্র দাখিল করলে বা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আপনারা ভালো করে দেখে শুনে বুঝে আপনারা এই যে ওয়েবসাইট আছে এইখানে আপনারা আবেদন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিয়ে বেল আইকন বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।